একটা মোচা, কাঁচা কলার মোচা খেতে হয়। দেখুন যেই ওপরে এটা ছাড়বে এরকম করে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হয়। এই দেখো ভিতরে দেখো এটা 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 হচ্ছে শক্ত জিনিসটা, এটা কি বার করতে হয়। এটা সামনেটা ছাড়ো, দেখো দেখতে পাচ্ছ এটা একটুখানি এগুলোর থেকে আলাদা। এটা কি বার করতে হয় টেনে এরকম করে। এরকম ঝিরে ঝিরি ঝিরি করে কাটতে হয় এটা। এখন নুন আর হলুদ দিয়ে একটু মোচাটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। বেশিক্ষণ সেদ্ধ করব না, অল্প একটু সেদ্ধ করব। আজকে মোচার ঘন্ট বানাবো। তোমাদের মোচা কাটাটা তো দেখিয়ে দিয়েছি। এটাকে একটুখানি গরম জল দিয়ে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই আলু কেটে রেখেছি, একটু কিশমিশ কাজু দেব, কেউ দিতে না চাইলে না খেলে পরে এটা স্কিপও করতে পারো। এই চালটা দেখেছো কতটা, এটা কি কোন চাল বলো তো? এটা গোবিন্দভোগ চাল। হ্যাঁ, এটাতে আছে ম্যাজিক। এটা আমি তোমাদের দেখাবো যে এটা নিয়ে আমি কি করছি। এই মোচার ঘন্টর সাথে এই চালের কি সম্পর্ক আমি তোমাদের দেখাবো। চলো তাহলে রান্নাটা শুরু করি। আমাদের গেলের কানেকশান এসে গেছে। এই গেলের গ্যাসেতেই রান্না হচ্ছে, অনেক দিন হলেই কানেকশানটা এসে গেছে। কাজুটাকে একটুখানি ঘিতে ভেজে নেব। তোমরা ইচ্ছে করলে দিতেও পারো, নাও দিতে পারো, ভালো লাগে। আমার কাজু খেতে ভালো লাগে। যেই ভাজা হয়ে যাবে কাজুটা, হালকাই ভাজতে হবে, তাহলে কিশমিশটা একটু দিয়ে দেবো, একটু হালকা করে ভেজে নেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম, দেখো বেশি না, অল্পই ভাজতে হবে। দেখো এর জন্য একটা মশলা করে নিচ্ছি, একটু আদা, কাঁচা লঙ্কা, আর তার সাথে একটু কাশ্মীরি চিলিটা দেবো, রং হওয়ার জন্য, ভালো লাগে। বীজটা ফেলে দিতেও পারো, কেউ দিতেও পারো। একটু সর্ষের তেল দিচ্ছি, এটা সর্ষের তেল দিয়েই রান্নাটা ভালো হবে। সর্ষের তেলের মধ্যে দেখো 1 চামচ ঘি দিয়ে দিলাম। আলুটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আচ্ছা, যতক্ষণে আলুটা ভাজা হতো ততক্ষণে একটু মশলাটাকে রেডি করে দিই। এই বাটাটা, এই যেটা কাঁচা লঙ্কা, একটু কাশ্মীরি চিলি, আদা দিয়ে বেটেছিলাম, সেটা এতটা নিলাম। বেশি লাগবে না, এটা অল্প। এই একটু কম করে দিই, বেশি হয়ে গেল মনে হচ্ছে, এতটা লাগবে। এবারে এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি, আর এটা হচ্ছে জিরে পাউডার। আমি ক্যাপশনেতে সব ইংরেজিতে লিখে দেবো, যাতে নাকি তোমাদের বুঝতে সুবিধে হয়, যারা বিশেষ করে বাংলা জানো না তাদের জন্য। এটা লাল লঙ্কা, একটু মিলিয়ে নিচ্ছি।
একবার আমার প্রসেসে বানিয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তোমরা সবাই জানো কেমন করে বানাতে হয়, কিন্তু আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি। হ্যাঁ, বলে দিই, আমার যে বড় বৌদি, তার কাছ থেকে আমি বেশিরভাগ রান্না আমি কিন্তু তার কাছ থেকে শিখি। বৌদি আমার খুব ভালো রান্না করতে জানে। ও কিন্তু মন খুলে সব মানে শেখায়, রান্নাটা খুব ভালো করে শেখায়। তোমরা হয়তো ভাবছো এই দুধটার এখানে কি কাজ, এই দুধটাকেও দেবো। দেখো প্রায় ভাজা হয়ে এসছে, আর একটুখানি হবে আলুটা। মোচাতে একটু তেলটা লাগে, তাই আমি একটু ঘিটা একটু বেশি দিয়েছি। দেখো আলুটা প্রায় ভাজা হয়েই এসছে। এবার দেখো আমি তেজপাতাটাও দিয়ে দিচ্ছি, কেটে নিলাম তেজপাতাটা। আগে দিলে তেজপাতাটা না ভীষণ পুড়ে যায় ভাজতে ভাজতে, সে আমি একটু পরে দিলাম তেজপাতাটা, যাতে যে পুড়ে না যায়। পুড়ে গেলে এর ফ্লেভারটা পুরো চলে যায়, মানে আমার তো ভালো লাগে না। দেখো এবারে কেমন সুন্দর তেজপাতাটা আলুর সাথে ভাজা হয়ে যাচ্ছে, তোমরা দেখো। দেখো আলুটা ভাজা হয়ে গেল, এরকমই ভাজা হবে। আমি একটু এটাকে আস্তে করে দিলাম আগুনটাকে। এবারে মশলাটার মধ্যে দিয়ে দেবো। তোমরা হয়তো ভাবছো অনেকে জিরে ফোড়ন দেয়, কিন্তু আমি ফোড়নটা একটু অ্যাভয়েডই করি। আমার ফোড়নটা ভালো লাগে না মুখে পড়লে। তোমরা ইচ্ছে করে ফোড়ন দিতে পারো, জিরে ফোড়ন। এইটা দেখো একটু ধুয়ে দিয়ে দিলাম জলটা, ভাজতেও সুবিধে হবে, কষতে সুবিধা হবে। দেখো খুব সুন্দর কালারটা, এখনই কাশ্মীরি চিলি দেওয়াতে কি সুন্দর কালার এসছে। আর এই রান্নাটা আমি কাস্ট আয়রনেতে করছি না, কাস্ট আয়রনেতে করলে একটুখানি কালো হয়ে যাবে, সেই জন্য। আর আমি চাইছি যেটা একটুখানি লাল লাল রান্নাটা হোক। যখন মশলা থেকে দেখবে একটা খুব সুন্দর ফ্লেভার আসছে, তখনই গিয়ে জানবে মশলাটা ভাজা হয়ে গেছে। এখনো কাঁচা গন্ধ আসছে মশলা থেকে। এবারে বলছি ম্যাজিকের কথা। এই যে এটা গোবিন্দভোগ চাল, বুঝেছো? এটা একটুখানি, মানে এটা বেশি নিইনি কিন্তু, আমি দেখতেই পাচ্ছ তুমি আমার এই কোয়ান্টিটি, মোচার কোয়ান্টিটি অনুযায়ী এটা খুব বেশি হলে টিস্পুনের 2 টিস্পুন হবে, মানে 2 চার চামচ। তো এইটা যদি একটুখানি দাও না, তো এটাতে খুব ম্যাজিক আছে। খুব এটার যে ফ্লেভারটা, সেটা দারুণ, তখন মোচার ঘন্টটাকে আরও ভালো বানিয়ে করে দাও। আর দেখো এটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে, একটু ভেজে নেবো। তোমরা বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন তোমরা বানিয়েছো, আর তোমাদের কেমন লাগলো খেতে, সেটা আমাকে কিন্তু জানিও। এবার দেখো মোচাটাকেও দিয়ে দেবো মধ্যে।
তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। এবার দেখো এই দুধটা দিয়ে দিচ্ছি, অল্পই দিলাম দুধটা, একটু জল দেবো। দেখো আধা কাপ দুধ দিলাম তো আধা কাপই জল দিলাম। দুধটা কেন দিলাম বলো তো? ময়েশ্চার থাকবার জন্য। নয়তো শুধু জলে বানালে আমি দেখেছি মোচার গন্ধটা একটুখানি তোমার ইয়ে হয়ে যায়, শুকনো শুকনো লাগে খেতে, মানে এটা আমার মনে হয়। সবাই হয়তো ভালো বানায় হয়তো জল দিয়েও, কিন্তু আমার বেশি ভালো লাগে একটুখানি দুধ আর একটু জল মিলিয়ে বানালে। এটার সাথে এই দেখো কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। আর এবারে নুনটাকেও আন্দাজ করে দিয়ে দিচ্ছি। দেখো আমরা নুন কম খাই, কেন নিজের টেস্ট অনুযায়ী নুনটা দেবে। এবারে দেখো ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে একটু সেদ্ধটা করে নিই, কারণ আলুটাও সেদ্ধ হতে হবে। আর মোচাটাকে আমি 75% আমি সেদ্ধ করে নিয়েছিলাম। দেখো এবারে ফুটতে শুরু করেছে, এর মধ্যে একটুখানি আমি নারকেল দেবো, পরে আবার আরেকটু নারকেল দেবে। দেখো এখন নারকেল কিছুটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখনই কত সুন্দর গন্ধ আসছে, এটা পুরো শুকনো শুকনো হবে। আলুটাও সেদ্ধ হয়ে এসছে, মোচাটাও সেদ্ধ হয়ে গেছে, এটা এবারে শুকোবে। এবার এটাকে আমি জোরে করে দিই, তাহলে জলদি শুকিয়ে যাবে। এটা কি বলো তো, এটা গুড় হচ্ছে, চিনিও দিতে পারো যদি তোমাদের মনে হয় যে একটুখানি ইয়ে দেবো, ব্যালেন্স করবার জন্য দেবো, তাহলে একটুখানি গুড় দিতে পারো বা স্কিপও করতে পারো। যদি তোমরা না খাও, না দিতে চাও সবজিতে একটু মিষ্টি, তবে এটা দিলে পরে টেস্টি হয়ে যায়। আর আমরা বাঙালি তো আমরা একটুখানি মিষ্টি তো দিয়ে খাবোই সব কিছুতে। এবারে চলো দেখি এটা হয়ে গেছে কিনা। এটা হয়ে গেছে। আস্তে করে দিলাম গ্যাসটা। আমি আজকাল ভিডিও করা বন্ধ করে দিয়েছি, কারণ ঘরে তো ছোটো বাচ্চা, তো সব সময় করা যায় না। কিন্তু আজকে আমার মুনকাই স্কুল গেছে, তো সেই জন্য একটু ঘরটা একটু শান্ত আছে, তো ভাবলাম মোচার ঘন্ট অনেক দিন পর বানাচ্ছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। একটু ঘি গরম মশলা দেবে, কারণ এটা নিরামিষ খাবার, একটুখানি ঘি গরম মশলাটা ভালো করে দেবে। তোমরা চাইলে গোটা গরম মশলাও দিতে পারো, তো গোটা গরম মশলা পড়লে পরে মুখে তো তখন অনেকেই বিরক্ত হয়, তো সেই জন্য আমি গোটা গরম মশলা না দিয়ে সব গুঁড়ো গরম মশলা দিচ্ছি। আর যত মশলা দেখছো আমার কাছে সব আমি নিজে ঘরে বানাই, কিন্তু তবে খাবারটা টেস্টি হবে। দোকানের মশলাতে কিন্তু অত টেস্টি হয় না খাবার, কিন্তু যাদের উপায় নেই তারা আর কি করবে। ঠিক আছে, যদি এটা এখন আমি লোহার কড়াইতে বানাতাম এটা কালো হয়ে যেত, কিন্তু সব খাবার তো আর ভালো লাগে না কালো কালো খেতে। পাঁঠার মাংস লোহার কড়াইতে বানিয়ে দেখো কি টেস্টি লাগে খেতে। আমার অনেক দিনের শখ আছে যে মাটির হাঁড়ি কিনবো, তাতে আমি একটু
বিরিয়ানি বানাবো, চিকেন দম বানাবো, দমমুল যেটা আমি বানাই সেটা বানাবো। একটু হালকা হাতে এটাকে নাড়তে হবে। হাটকাট করে নেড়ে দিলে আবার সব গলে যাবে, আলুগুলো সব গলে যাবে। এবারে দেখো এটাকে খাওয়ার মতন হয়ে গেছে, এবারে সার্ভ করবো। একটু গার্নিশের জন্য হালকা ফুলকা। এবারে তোমরা বানিয়ে খেয়ে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস।